আমাদের এই মুস্তাফিজ ভাইকে নিয়ে তারা কোটি কোটি টাকা ব্যবসা করে বাংলাদেশ থেকে। আমাদের মুস্তাফিজ ভাইকে কি বয়কট করবে? আমরা সারা বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান নিউজ চ্যানেল, ইন্ডিয়ান লিগ বয়কট করলাম। দেখেন, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখাই ভালো। আমরা দেখেছি, আজ অবধি দেখেছি যে খেলাধুলাটাকে রাজনীতির বাইরে নিয়ে যাইতে। এশিয়া কাপ থেকে কি দেখলাম যে এশিয়া কাপের যে মিনিমাম খেলার সৌন্দর্য, প্লেয়ার সুলভ যে আচরণ আমরা ভারতীয় প্লেয়ারদের ভিতর দেখি নাই। ট্রফিটা পর্যন্ত নেয় নাই, ট্রফি বয়কট করেছে। এটা হলো আসলে প্লেয়ার সুলভ আচরণের বাইরে। এখন বয়কটের ব্যাপারটা যদি আসেন, আমরা সরকারের দিকে নজর রাখবো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সরকার বলেছে আমরা আইপিএল বয়কট করব, আমরা আইপিএল বয়কট করব। তবে এই দায়িত্বটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। আমাদের যত মিডিয়া আছে, যত একদম মেন স্ট্রিম থেকে মাল্টিমিডিয়া থেকে যতগুলো সোশ্যাল মিডিয়া পর্যন্ত আছে, এই যুদ্ধটা দেশপ্রেম থেকে আপনারা করবেন। মুস্তাফিজ ভাই যদি আইপিএল খেলতে না পারে, সরকার আমাদেরকে নির্দেশ দিচ্ছে, সরকার আমাদেরকে অনুরোধ করতেছে আইপিএল বয়কট করার জন্য। ইনশাআল্লাহ আমরা একই সাথে বয়কট করব, এর ভিতর যেন কোনো রকম কোনো ভুল না হয়। আর যারাই প্রচারণা করতে চায়, আপনারা মিডিয়ার মাধ্যমে সেটাকে একটু রুখে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা জানেন যে ভারত তাদের নাটকে, গানের, সাহিত্যে, ক্রীড়াঙ্গনে তারা বিভিন্নভাবে বাংলাদেশকে শোষণ করছে। এই শোষণ, এই আধিপত্যতার কারণে যারাই কথা বলেছেন তাদেরকে জীবন দিতে হয়েছে। আজকে আমরা ভারতীয় কোনো আধিপত্য আমরা মেনে নেব না। আমাদের সাহিত্য, নাটকে, গানে, কবিতায় এবং টিভি চ্যানেলগুলোতে ভারত আমাদেরকে থাবা বসিয়েছে। তাই নয়, বাংলাদেশের সকল নদীগুলোকে খেয়ে ফেলেছে। আজকে আমরা জানেন নদীগুলোতে দেশীয় মাছ নাই। কেন? এখানে ভারতের আধিপত্য। এখানে আমাদের যখন বাংলাদেশে পানির প্রয়োজন তখন পানি নেই, যখন পানির প্রয়োজন নেই তখন পানি দিয়ে আমাদেরকে লক্ষ লক্ষ হেক্টরের জমির ফসল নষ্ট করে দেয়। আমাদের মা ইলিশগুলোকে তা নিয়ে যায়, আমরা ইলিশ খেতে পারি না, সব ভারত নিয়ে যায়। এর বলতে সেই ক্রীড়াঙ্গনে আইপিএলের যে বিষয়টা, সেখানে ভারত কোনোভাবেই চাইবে না যে বাংলাদেশের খেলাধুলার মাধ্যমে ক্রীড়াঙ্গনে বাংলাদেশে একটা ভালো ভূমিকা রাখে, তা চাইবে না। এই জন্যে তারা হয়তো এটাকে বাধাগ্রস্ত করবে আর কি, আমি মনে করছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাধুবাদ জানাই। গতকালকে একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আইপিএলে আমাদের মুস্তাফিজ ভাই যাবে না। একই সাথে যেখানে আমাদের একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার সেখানে নিরাপত্তাহীনতা পাবে না, সেখানে আমার মনে হয় না যে ভারতে কোনো জাতীয় বা বিশ্বকাপ হোক, এটা আমরা চাই না যেখানে সেখানে যেন হয়। একই সাথে বলি যে ইন্ডিয়া আমাদের মুস্তাফিজ ভাইকে কি বয়কট করবে? আমরা সারা বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান নিউজ চ্যানেল, ইন্ডিয়ান লিগ বয়কট করলাম। তারা আমাদের মুস্তাফিজুর রহমান ভাইকে হয়তো বা 10 কোটি টাকা দিয়ে একটা লিগ খেলাবে, কলকাতা বলেছিল, তাই তো? তারা আমাদের এই মুস্তাফিজ ভাইকে নিয়ে তারা কোটি কোটি টাকা ব্যবসা করে বাংলাদেশ থেকে।